কেন্দ্রীয় সরকার ও তিপ্রামথার আলোচনার জন্য শীঘ্রই নিয়োগ হচ্ছে ইন্টারলোকেটর। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার একে মিশ্র হচ্ছেন ইন্টারলোকেটর। আগামী ৩রা এপ্রিলের মধ্যে একে মিশ্রের নাম ঘোষণা দেবে কেন্দ্রীয় সরকার। খবর দিল্লির রাজনীতির অন্দরমহলের। রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রামথার সঙ্গে সাংবিধানিক সমাধান ইস্যুতে আলোচনার জন্য ইন্টারলোকেটর নিয়োগ করার জন্য বেশ কিছুদিন ধরেই কথা চলছে কেন্দ্রীয় সরকারের। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তিপ্রামথার সঙ্গে আলোচনা শুরু করেছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার। রাজ্যের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলায় বৈঠক করেছিলেন তিপ্রামথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে। গত 23শে মার্চ তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে ইন্টারলোকেটর নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন এবং 27শে মার্চের মধ্যেই নিয়োগ করবেন ইন্টারলোকেটর। কিন্তু গত 27শে মার্চ কেন্দ্রীয় সরকার কোনো ইন্টারলোকেটর নিয়োগের ঘোষণা দেয়নি। এরপর রাজ্যের পরিস্থিতি তপ্ত হয়ে উঠেছিল। প্রদ্যুৎ কিশোর আমরণ অনশনের হুমকি দিয়েছিলেন, জাতীয় সড়ক ও রেলপথ অবরুদ্ধ করার কথাও জানিয়েছিলেন। তিপ্রামথার নেতৃত্বের নির্দেশে জিরানিয়া চম্পকনগর সাধুপাড়াতে জাতীয় সড়কের পাশে অনশন মঞ্চ তৈরি করার জন্য পাহাড়ের মাটি কাটার কাজ শুরু করেছিল। কেন্দ্রীয় সরকারের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন খোদ মথার প্রধান প্রদ্যুৎ কিশোর। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় সরকার মধ্যস্থতাকারী নিয়োগ না করলে বিরোধী দল হিসেবে কি করতে হয় তা ভালো করে জানে তিপ্রামথা। जर्नी रहा है, मैंने अपने लिए कुछ मांगा नहीं, मैंने अपने लिए एक पोस्ट नहीं मांगा, एक पद नहीं मांगा, हमने कुछ नहीं मांगा। हमने सिर्फ अपने तिप्रासा लोगों के लिए, जो एसटी लोग हैं, जो जनजाति त्रिपुरा का, उनके लिए हमने कुछ मांगा है। अगर वो गवर्नमेंट ऑफ इंडिया नहीं देना चाहती है तो वो उनका डिसीजन। अगर वो देंगे तो हम वेलकम करेंगे, अगर नहीं देंगे तो हम ऑपोजिशन में हैं और हम जानते हैं कि ऑपोजिशन क्या कर सकता है त्रिपुरा में, तो हम ऑपोजिशन का काम करेंगे। 27 तारीख लास्ट डेट था, अभी तक नहीं हुआ, क्या बोलना चाहिए? ये सवाल आप होम मिनिस्टर से पूछिए, मुझसे मत पूछिए। मैं वही कह सकता हूँ जो मुझे कहा गया था। मैं अपने लाइन में हूँ, जो मुझे बोला गया था। अब अगर उनको कुछ करना है तो हम वेट करेंगे, लेकिन अगर नहीं करेंगे तो हम भी अपने एमएलए एमडीसी से बात करके आने वाले दिन में हमको क्या करना है उसके बारे में डिसाइड अपने প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্যের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে মাঠে নামেন নেডার চেয়ারম্যান তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্তর ডাকে সাড়া দিয়ে প্রদ্যুৎ কিশোর ও তার দলের নেতারা ছুটে গিয়েছিলেন গুয়াহাটিতে। সেখানে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং হিমন্ত বিশ্ব শর্মা মথার নেতৃত্বকে আশ্বস্ত করেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তিপ্রামথার নেতৃত্বের আলোচনা ছিল যথেষ্ট ফলপ্রসূ। প্রদ্যুৎ কিশোর নিজেই হিমন্তের সঙ্গে সাক্ষাৎ পর্বের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দিল্লির খবর, শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রকাশ্যে নিয়ে এসেছে ইন্টারলোকেটরের নাম। তিনি হলেন অবসরপ্রাপ্ত আইপিএস একে মিশ্র। সম্ভবত সোমবার বা মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ইন্টারলোকেটর হিসেবে অবসরপ্রাপ্ত আইপিএস একে মিশ্রের নাম ঘোষণা করবে আনুষ্ঠানিকভাবে। ইতিমধ্যে গোটা বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার একে মিশ্রের সঙ্গে চূড়ান্ত আলোচনাও সেরে নিয়েছে।
কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক ঘোষণার পর একে মিশ্র সাংবিধানিক সমাধান বিষয়ক আলোচনা শুরু করবেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোরের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।